আমি মিল্লাত ভাইকে প্রথম ফোন দিয়েছি। মিল্লাত ভাই সারা বাংলাদেশে আজকে একযোগে জাতীয় সিভিল পরীক্ষা হচ্ছে, সেই জায়গা থেকে ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে সপ্তাহে হেল্প ডেস্ক বসাইছে এবং আসন বিন্যাস সবই দিছে। তারই একটা অংশ হিসেবে সরকারি পুলিশ লাইন্সে আজকে আমরা একইভাবে হেল্প ডেস্ক দিছি। সেখানে আমরা তালিকা করে সবার মোবাইল, ব্যাগ, মানি ব্যাগ যা আছে সব কিছু আমরা নিচ্ছি। আমরা এই কার্যক্রমটা 10 মিনিট পরিচালনা করার পরে এখানে থেকে 2-3 জন যে আমাদেরকে বলছে ভাই এখানে আপনাদের এটা করা যাবে না, ব্যাগ ট্যাগ সব হচ্ছে এখানে জমা দিতে হবে। আমরা বললাম যে আপনাদের জায়গা থেকে নেন, আমরা ছাত্রদের কল্যাণে কাজ করতেছি, আমরা এটা করব। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। কিছুক্ষণ পরে এখানে মেহেদি এবং আরেকজনের নাম সম্ভবত নাহি, তারা 2 জন এসে 2 জন ভাইকে যারা লিখতেছিল, আমি আসন বিন্যাস করতেছিলাম, তাদের 2 জনকে এখানে টেনে হিসেবে নিয়ে আসছে। আসার পরে আমার কাছে ছবি আছে, উনি ব্যাগ ট্যাগ মোবাইল সব এখানে নিয়ে আসছে। এক ধাপ পিটাইছে, পিটার পরে তারা ভাইরা এখানে আসছে, আমরা ভাইদেরকে ডাকছি। পরবর্তীতে তারা ডেকে নিয়ে আসে, আবার পিটাইছে। সমাধানের জন্য ডাকার পরে আমাদের মহানগর প্রচার সম্পাদক আসে সমাধানের জন্য গেছেন, তাকে আবার পিটানো হয়েছে। পরবর্তীতে তারা এগুলা দিয়ে দিচ্ছে, কিন্তু ভাইদেরকে যেভাবে পিটানো হয়েছে সেটা আমরা কল্পনা করতে পারছি। আচ্ছা ভাই, ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু বলবেন যে কতগুলো ব্যাগ নিছে? আমাদের ব্যাগগুলো ফেরত দেওয়া হয়েছে কিছু, কিন্তু 5টা ফোন তারা ছিনতাই করছে, যেটার মূল্য আমরা 1.5 লক্ষ টাকার বেশি মনে করছি। এই 5টা ফোন নিছে, পাশাপাশি আমরা আরও 2-3টা ব্যাগও পাচ্ছি না। এখন আমরা চাচ্ছি যে এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে দ্রুত 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় চিড়িয়াখানায় ছাত্র শিবিরের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যেটা তারা মোকাবেলা করতে পারবে কিনা তাদের এটা চিন্তা করে। তাদেরকে পরীক্ষার আগে এটা মোকাবেলা আপনারা